হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকে সব থেকে প্রথম আপডেটটা হলো বাংলাদেশ থেকে আফরান নিশোকে নিয়ে। তো আফরান নিশো রিসেন্টলি একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় তো যে সে পরের বছর মানে প্রত্যেক বছরে কটা করে সিনেমা আনবে। তো সেইখানে সে উত্তর দেয় যে প্রত্যেক বছর মানে সে অলরেডি দুটো সিনেমা করছে। তো সে বলেছে যে দুটো, একটা দুটো না, তিনটে চারটে পাঁচটা ছটাও আসতে পারে এক বছরে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আফরান নিশো এবার বড় পর্দায় ফিরতে চলেছে। এবার আফরান নিশো সুড়ঙ্গ দিয়ে সেটা চালু করে দিয়েছে, যেটা একটা সুপারহিট হয়ে গেছিলো বাংলাদেশে। এবার তারপরে সে রায়ান রাফির সাথে কাজ করতে চলেছে, আর একটা ডিরেক্টর তার সাথে সে কাজ করতে চলেছে। তো রায়ান রাফির সাথে ফিল্মটার অসিয়ত বলে নাম। তো সেই ফিল্মটা পরের বছর ঈদে মুক্তি পাবে। তো রায়ান রাফি এই আফরান নিশো মোটামুটি এবার সে হয়তো মানে পেটি বেঁধে নিয়েছে যে এবার সে বছরে দুটো তিনটে করে ছবি করবে এবং খুব বেছে বেছে ছবি করবে, ভালো ভালো ছবি করবে। এবং অলরেডি তার একটা লং হেয়ারে একটা ফটো ভাইরাল হচ্ছে, ঠিক আছে, যেখানে মনে করছে যে রায়ান রাফির সাথে যে ছবিটা তার জন্য প্রিপারেশন চলছে। তো দেখা যাক পরবর্তীকালে আমরা দেখতে পাই আফরান নিশো বছরে কটা করে সিনেমা করে এবং তার সিনেমার কোয়ালিটি কীরকম হয়, এটাই দেখার বিষয়। তো আফরান নিশোর যারা ফ্যান আছে তাদের জন্য বেশ একটা ভালো নিউজ যে আফরান নিশো হয়তো এবার থেকে বছরে দুটো তিনটে করে সিনেমা আনবে। দেখা যাক সেটা কি হয়। পরের ব্যাপারটা হচ্ছে সাউথ থেকে রাম পতিনানিকে নিয়ে। তো একটি সিনেমা এসেছিল মিস শেট্টি মিস্টার পলি শেট্টি, যাতে নিবিন পলি শেট্টিকে আমরা দেখতে পেয়েছিলাম, তার সাথে অনুষ্কা শেট্টি ছিল। তো সেই সিনেমার যে ডিরেক্টর মহেশ বাবু, ঠিক আছে, মানে আমাদের হিরো মহেশ বাবু না, এটা ডিরেক্টর মহেশ বাবু, মাঝখানে একটা টাইটেল আছে যেটা আমার মনে নেই। তো তার সাথে একটি সিনেমা করতে যাচ্ছে রাম পতিনানি। অলরেডি এই সিনেমাটি কনফার্ম হয়ে গেছে এবং এই সিনেমাটি প্রডিউস করতে চলেছে মাইত্রী মুভি মেকার্স। তো এবার দেখা যায় মিস শেট্টি মিস্টার পলি শেট্টি মুভিটা কিন্তু খুব একটা ভালো মুভি হয়েছিল, খুব চলেছিল, সুপারহিট না হিট ট্যাগ পেয়েছিল। কিন্তু ফিল্মটা কিন্তু খুব হেভি ফিল্ম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো তার সাথে রাম পতিনানির একটি সিনেমা আসছে এই ডিরেক্টরের সাথে। দেখা যাক এবার এই সিনেমাটি কোন জনরার হয়, সেটা কি কোনো অ্যাকশন সিনেমা হয় না কোনো রোম্যান্টিক কমেডি সিনেমা, শুধু রোম্যান্টিক সিনেমা, এটাই দেখার বিষয়। পরবর্তীকালে আমরা সেটা জেনে যাবো কোন ধরনের ছবি। তো রাম পতিনানি মহেশবাবুর সাথে একটি সিনেমা করতে যাচ্ছে। আজকের পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে স্টিভেন স্পিলবার্গের একটি সিনেমা নিয়ে। স্টিভেন স্পিলবার্গ তার একটি সিনেমা এসেছিল রেডি প্লেয়ার ওয়ান, ঠিক আছে, যে সিনেমাটা একটা গেমিং একটা টেকনোলজির ওপর বেশ, মানে গেমের মধ্যে চলে গেমটা। তো এই ফিল্মটা আমি কিছুদিন আগেই দেখেছিলাম, আমি রিভিউ করেছিলাম। ফিল্মটা দারুণ একটা ফিল্ম, হেভি একটা মজার ফিল্ম, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন রেডি প্লেয়ার ওয়ান। তো সেই সিনেমার পার্ট টু আসতে যাচ্ছে, সিকুয়াল, এবং রেডি প্লেয়ার টু, এবং এর সাথে অফিসিয়ালিভাবে এখন স্টিভেন স্পিলবার্গ জুড়ে আছে। এবার ডিরেক্ট করবে কিনা এটা বলতে পারছি না, এটা এখনও জানা যায়নি, এই আপডেটটা এখন উঠে আসেনি যে ডিরেক্ট করবে কিনা, কিন্তু সে এখন অফিসিয়ালি এটাকে ডেভেলপমেন্টে রেখেছে এবং তার সাথে সে জুড়ে আছে, অ্যাসোসিয়েট হয়ে আছে। দেখা যাক এবার সেইটা ফাইনালি ডিরেক্ট করে না প্রডিউসার হিসাবে থাকে, কী হিসাবে থাকে, সেটাই দেখার বিষয়। তো এর রেডি প্লেয়ার ওয়ান এই সিনেমাটির সিকুয়াল আসছে এবার হয়তো 2026 কি 25-এর শেষের দিকে হয়তো আমরা সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটা আমরা ফাইনালি কতদিন পর দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে ধানুষকে নিয়ে। তো সাউথের অ্যাক্টর ধানুষ, তো তার আপকামিং সিনেমা রায়ান, যেটাকে সে নিজে ডিরেক্ট করেছে, যাতে মিউজিক দিতে চলেছে এ আর রহমান। তো এই ফিল্মটির রিলিজ ডেট 26শে জুলাই, ইয়েস 26শে জুলাই এটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, এবং এটা অফিসিয়ালভাবে কনফার্ম যে 26শে জুলাই এই সিনেমাটি এবং থিয়েটারে আমরা দেখতে পাবো। তো দেখা যাক, ধানুষ নিজে ডিরেক্ট করেছে, সে নিজেই অ্যাক্টর। দেখা যাক এবার এই ফিল্মটা সে কীরকমভাবে প্রেজেন্ট করে এবং থিয়েটারে এই ফিল্মটি কতটা বক্স অফিসে কালেকশনে নিয়ে যেতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হলো কুলি থেকে, যেটা থালাইভার 171, যে সিনেমাটি, যেটা কুলি টাইটেল, যেটাকে ডিরেক্ট করছে লোকেশ কানাকদাস। তো এই সিনেমাটির শুটিং চালু হওয়ার কথা ছিল আজ থেকে, ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত শুটিংটি চালু হয়নি এবং এই শুটিংটি এখন পিছিয়ে গেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে এই শুটিং চালু হবে। তো দেখা যাক টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। এবং এই সিনেমাটি একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হবে, যেটা লোকেশ কানাকদাসের অন্য সিনেমার থেকে অনেক আলাদা, মানে এলসিউর পার্ট না, এবং তার বাকি সিনেমার থেকে নাকি অনেকটা আলাদা সিনেমা হবে, অনেক অ্যাকশন থাকবে। দেখা যাক কীরকম হয়। তো 1 জুলাই থেকে এই সিনেমার শুটিং চালু হচ্ছে। আজকের পরের ব্যাপারটা হচ্ছে হলিউডের আপকামিং সিনেমা নাইটস আউট পার্ট 3 ড্যানিয়েল ক্রেগের। তো সেই সিনেমার শুটিং চালু হয়ে গেছে এবং এটা থেকে একটা ফটো স্টিল ছাড়া হয়েছে ড্যানিয়েল ক্রেগের, যাতে তাকে বড় চুলে আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিটা আছে, বেশ ভালো লাগছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। প্রথম দুটো পার্ট খুব সফল হয়েছিল, দেখা যাক পার্ট 3টা কীরকম হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সাউথের একটা বিজয় সেতুপতি, তার একটি আপকামিং সিনেমা, যেটার নাম হলো মহারাজা। তো এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 22 মিনিট, ইয়েস 2 ঘন্টা 22 মিনিট এই সিনেমাটির রান টাইম। এবং এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে 14 তারিখ, এবং এই সিনেমাটি ইউএস সার্টিফিকেশন পেয়েছে, ইয়েস ইউএস সার্টিফাইড হয়েছে এই সিনেমাটি। দেখা যাক এবার এই সিনেমাটি একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, একটা রিভেঞ্জ টাইপের সিনেমা। দেখা যাক বিজয় সেতুপতি অ্যাজ অ্যান অ্যাক্টর সেই সিনেমাটি কীরকমভাবে মানে দর্শকের কাছে তুলে আনে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের গ্রাফটা হচ্ছে আমাদের দেবদাকে নিয়ে। তো দেবের আপকামিং কিছু সিনেমা, ঠিক আছে, সেই সিনেমার সে হিন্ট দিয়েছে। তো
প্রথম হচ্ছে টেক্কা, যেটা পুজোতে আসছে, সেই সিনেমার শুটিং অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, মানে সরি কমপ্লিট হয়ে গেছে। সেই সিনেমার শুটিং আর কিছুদিন বাকি আছে, পোর্শন বাকিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং পুজোতে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। তারপরে খাদানের শুটিং 50% হয়েছে, 50% এখনও বাকি এবং আসানসোলে একটি শিডিউল রাখা হয়েছে, যেটা সে খুব তাড়াতাড়ি যোগ দেবে এবং তারপরে সেটাও হয়তো কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, হয়তো 1-1.5 মাস লাগবে। এবং তার সাথে সাথে অভিজিৎ সেনের সাথে তার যে মানে জুটিটা, যে কম্বোটা, সেটারও শুটিং সে খুব শিগগিরই চালু করতে যাচ্ছে এবং এই সিনেমাটি হয়তো আমরা এই বছরই দেখতে চলেছি, যেটা অভিজিৎ সেনের সাথে এই সিনেমাটি। তো দেবদার এখন লাইন আপ ব্যাপক, টেক্কা, খাদান, অভিজিৎ সেনের সাথে এই সিনেমাটা, তারপরে আসছে রঘু ডাকাত। তো দেখা যাক এই বছরে আমরা কোন কোন সিনেমাটা দেখতে পাই। খাদান যতটা মনে হচ্ছে আমার চান্স হতেও পারে, ঠিক আছে, 2025 না 2024 হতে পারে এবং পুজোতে তো টেক্কা আসছে, এবার তার সাথে সাথে অভিজিৎ সেনা, সেটা তো ক্রিসমাস বাঁধা ধরা। দেখা যাক খাদান আদেও কি এই বছর আসে না এটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। পরের ব্যাপারে হচ্ছে অজয় দেবগনের আপকামিং সিনেমা অরমে কাহা দামতা, মানে অজয় দেবগন এবং তাপু। এই সিনেমাটি একটা রোমান্টিক জনরার সিনেমা এবং কিছু অ্যাকশনও থাকবে এই সিনেমাটি। তো এই সিনেমার ট্রেলার আসতে চলেছে, শোনা যাচ্ছে 13 তারিখ এই সিনেমাটির ট্রেলার আমরা দেখতে পেতে চলেছি, মানে পরশুদিন। তো দেখা যাক টিজারটি, যেটা একটা গ্লিমস ছাড়া হয়েছিল, সেটা আমার মোটামুটি লেগেছিল ওকে, দেখা যাক ট্রেলারটি কীরকম হয়। আজকের পরের আপডেটটা হলো ধামাল 4কে নিয়ে। ইয়েস, বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজ ধামাল। তো সেই সিনেমাতে ধামাল 3তে আমরা যেরকম দেখতে পেয়েছিলাম অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, ধামাল 4এও তারাই থাকতে চলেছে কাস্টিং এবং ধামাল 4 হচ্ছে এবং কিছুদিন পর থেকেই শুটিং চালু হতে যাচ্ছে এই সিনেমার, মানে এই বছরের শেষের দিক থেকে এবং 2025-এর শেষে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। ধামাল 3 আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সিন খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ধামাল যে লেভেলে, সেই লেভেলটাকে ম্যাচ করতে পারেনি। ধামাল 2 আমি বলবো অনেক বেটার ছিল, ধামাল 3টা সেই লেভেলের হয়নি। তো ইন্দ্র কুমার ধামাল 3 বানাতে যাচ্ছে, এদের সবাইকে নিয়ে এই কাজ, স্টার কাজ নিয়ে, আরশাদ ওয়ারসি, তারপরে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন। তো দেখা যাক ফিল্মটি কীরকম হয়। এবং ইন্দ্র কুমার আরেকটি তার ফ্র্যাঞ্চাইজ, কমেডি ফ্র্যাঞ্চাইজ, যেটা হলো মাস্তি, সেই মাস্তিটাকে আবার রিবুট করতে যাচ্ছে এবং মাস্তি 4 আনছে সে ইন্দ্র কুমার এবং মিলাপ জাফরি যে ডিরেক্টর, তার সাথে আছে এবং তাতেও আমরা যেরকম পুরনো স্টার কাস্ট ছিল তাদেরকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি এখনও পুরোপুরি অফিসিয়ালভাবে কোনো হয়নি, ঠিক আছে, যে শুটিং চালু হবে কিনা, তবে সেই সিনেমাটিকেও রিবুট করার কথা ভাবছে মাস্তি ফ্র্যাঞ্চাইজটাকে এবং তার সাথে সাথে ধামাল 4 হচ্ছে এবং ধামাল 4-এর শুটিং খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। তো ইন্দ্র কুমারের আপকামিং দুটো কমেডি ফ্র্যাঞ্চাইজের মুভি আমরা দেখতে পেতে চলেছি খুব শিগগিরই। দেখা যাক সেগুলোর টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে ন্যাশনাল স্টার নানিকে নিয়ে। তার আপকামিং সিনেমা সারিপদা সানিবারাম, সেই সিনেমার একটি গান আসতে চলেছে। ইয়েস, 15 তারিখ এর একটি গান আসতে চলেছে, গানটির নাম হলো গরমা গরম, ঠিক আছে, এই গানটির নাম। এবং যেহেতু সারিবারাম একটা মানে কি বলবো, একটা ইউনিক কনসেপ্ট, ঠিক আছে, শনিবার হলে সে মারপিট করে না, শনিবার হলে মারপিট করে, এরকম একটা দেখেছিলাম গ্লিমসটাই। তো তাই জন্য এই সিনেমার গানের যে টাইটেলগুলো সেগুলো একটু অন্যরকম হতে চলেছে। তো গরমা গরম এই গানটির নাম হবে। 15 তারিখ এর সিনেমার প্রথম গান আমরা দেখতে পেতে চলেছি। পরের আপডেট হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা মানে সে আর তার মেয়ের, যেটার নাম হলো কিং, যেটা ডিরেক্ট করছে সুজয় ঘোষ। তো এই সিনেমার শুটিং 16 জুলাই থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, 16 জুলাই থেকে চালু হবে এবং টানা 22 দিনের একটা শিডিউল রাখা হবে এবং এই মানে শিডিউলটাই অ্যাকশন একটা প্যাকড শিডিউল হতে চলেছে, মানে একটা বাইক যে সিকোয়েন্স হতে চলেছে, যেখানে শাহরুখ খানের সাথে সাথে মানে 35 জন আরও বাইক রাইডার থাকবে, ঠিক আছে, একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে। তো 22 দিন টানা শুটিং হবে এবং এই সিনেমাটি কিন্তু খুবই একটা হাই অফটেন অ্যাকশন থ্রিলার সিনেমার সাথে সাথে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস বা প্লটটা চেঞ্জ হবে, এরকমই একটু মানে ধারণা সিনেমা হতে চলেছে, একটা ড্রামাও থাকতে চলেছে সিনেমাটির মধ্যে। তো দেখা যাক সিনেমাটি কীরকম হয় এবং এই সিনেমাটার হাইপ কিন্তু বেশ ভালো আছে, কারণ শাহরুখ খানের এখন যা ট্র্যাক রেকর্ড চলছে, সে যদি অ্যাকশন সিনেমা আনে তার মতো রেকর্ড কেউ মানে করতে পারবে না। এবং কিং কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা সেই ভাইবসটাই দিচ্ছে। প্রথমে শোনা গেছিলো সুহানা খান এতে লিড চরিত্রে থাকবে, কিন্তু পরে সেটা চেঞ্জ হয়ে এখন শোনা যাচ্ছে শাহরুখ খানই লিড, সুহানা খান মানে সাইড ক্যারেক্টার। তো এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে, এবং তার সাথে সাথে কিছু ড্রামাও থাকতে চলেছে, খুবই হাই অক্টেন অ্যাকশন থাকবে। দেখা যাক সুজয় ঘোষ এই সিনেমাটি কীভাবে প্রেজেন্ট করে। 16 জুলাই থেকে শুটিং চালু হতে যাচ্ছে। আজকে লাস্ট আপডেটটা হলো দ্য বয়েজ সিরিজকে নিয়ে। তো দ্য বয়েজ সিরিজ মানে সিজন 4টা আসতে চলেছে 13 তারিখে। 13 তারিখে তো 3টে এপিসোড ড্রপ করা হবে, যেগুলো মানে একসাথে আমরা দেখতে পেতে চলেছি, বাকি পরে প্রত্যেকটা সপ্তাহে একটা করে আসতে চলেছে। তো এই সিরিজের সিজন 5 মানে বয়েজ সিজন 5 সেটাই লাস্ট হতে চলেছে এই সিরিজের। এবার দেখা যাক মানে 5টা কতদিন পর আমরা দেখতে পাই, 4টা কীরকম রেসপন্স পাই সেটার উপরে ডিপেন্ড করবে। তবে বয়েজ যখনই আসুক এটা খুবই ভালো মারাত্মক একটা হাইপ জেনারেট করবে, কারণ বয়েজ যেই লেভেলের সিরিজ, খুবই অ্যামাজন প্রাইমের বলতে গেলে খুবই একটা জনপ্রিয় ওয়েব সিরিজ। তো দ্য বয়েজ 5 সেটা এই সিরিজের লাস্ট পার্ট হতে চলেছে। তো দেখা যাক সেটা কতদিন পর আমরা দেখতে পাই। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।